হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বহিষ্কৃত প্রতিকুর রহমান ঘোষণা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমদা, কি ঘোষণা করা হলো একটু যদি বলে দেন। শত্রু শিবিরে যোগ দেওয়া এবং দল বিরোধী কার্যকলাপের জন্য পার্টি রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমাদের পার্টির গণতন্ত্র অনুযায়ী কেউ যদি শত্রু শিবিরে যোগ দেয় এবং শ্রেণী আন্দোলন, শ্রেণী স্বার্থকে বিসর্জন করে এবং শত্রু হয়ে পার্টির মধ্যে বিভাজন, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ তৈরি করার সুযোগ নেয়, তাহলে তাকে সামারিলি এক্সপেল করতে হয়। কালকে আপনি আবেগতাড়িত হয়ে গেছিলেন, এটাকে আপনার কাছে একটু আবেগের সিদ্ধান্ত হয়ে গেল? না, আলোচনা যখন হয়েছিল তখন আবেগের ব্যাপার ছিল, যখন সিদ্ধান্ত হয় তখন দৃঢ় সিদ্ধান্ত করতে হয়। ছবিটা দেখে আপনাকে কতটা কষ্ট দিয়েছে আজকে যে ছবিটা আমতলায় যোগদান করছেন প্রতিকুর রহমান? কি একটা ছড়া ছিল না, মারবো চাবুক চলবে ঘোড়া, আর কেউ যদি অভিষেকের হাতে চাবুকে যদি ঘোড়া হিসেবে চলে, আমার কি করা আছে? নিঃসন্দেহে বড় বার্তা দিলেন প্রতিকুর রহমান। আপাতত বহিষ্কৃত, রাজ্য কমিটির বৈঠক চলছে, সেখান থেকে বেরিয়ে ঘোষণা করলেন লাইভে একদম ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে মোহাম্মদ সেলিম। এখন পরিষ্কারভাবে এখানে দেখছি এবং এই মুহূর্তে আছেন শতরূপ ঘোষ। শতদা, বহিষ্কৃত প্রতিকুর রহমান এক্সপেক্টেড সিদ্ধান্ত ছিল, কিভাবে দেখছো এই পুরো বিষয়টি? এবং আমতলা সবাই এখন যোগদান করলো প্রতিকুর। দেখবো, খারাপ লাগছে, কিন্তু এটা হওয়ারই ছিল। গাড়িটা নিয়ে আসতে বলো না, লাইক হি ইনভাইটেড হিজ এক্সপালশন, তো হি চোজ টু বি এক্সপেলড। কি বলবো আর? দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বাংলা বাঁচাও যাত্রায় তোমরা একসঙ্গে হেঁটেছো, আজকে অভিষেকে সবাই যোগদান করলো, কোথাও কি আবেগতাড়িত লাগছে? কি খারাপ লাগছে? বাংলা ভাষা যাত্রা খালি একসাথে হেঁটেছি বলে না, মানে আমরা মানে প্রতিকুরের আমি একসঙ্গে থাকছিলাম, মানে আমরা এক ঘরে থেকেছি ওই সময়, যে কদিন মালদা মুর্শিদাবাদে ছিলাম, নদিয়ায় ছিলাম। যাই হোক, এখন সে ঠিক আছে, এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় কিছু একটা করা, সে আমি কি করতে পারি? প্রতিকুর যে অভিযোগগুলো করেছিল আজকের দিনে দাঁড়িয়ে, সেই অভিযোগগুলো কি তোমার কাছে অর্থহীন মনে হলো? সে তো বোঝাই গেল যে ওগুলো অভিযোগ নয়, ওগুলো অজুহাত। এই দল বদলের কালচার রাজনীতিতে, এই পার্টিকুলার ইস্যুটাতে কিভাবে দেখছো? আমি বলছি, যারা সিপিএম এ ভালো সময় সিপিএম এ থাকে না, তারা তৃণমূলে ভালো সময় তৃণমূল, এই যারা সিপিএম এর খারাপ সময় সিপিএম এ থাকবে না, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলেও থাকবে না। দাদা, বামেরাও এটা প্রতিকুরকে ধরে রাখতে পারেনি, বিভিন্ন জায়গায় এটা নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে, তুমি কি এটাকে এগ্রি করছো? আমরা তো জানতাম না যে প্রতিকুর গরু ছাগলের মতো ওকে খুঁটিতে বেঁধে না রাখলে চড়তে বেরিয়ে যাবে। দাদা, আমার শেষ প্রশ্ন থাকবে, এই প্রতিকুর রহমান তোমাদের রাজ্য কমিটির সদস্য ছিল, ঠিক সেখান থেকে অনেক নবীন প্রজন্ম প্রতিকুরকে দেখে রাজনীতিতে এসেছিল, অন্তত এসএফআই করার সময়, সেটা কি তোমাদের কাছে একটা বড় ধাক্কা? তো বটে, কেউ যদি যাকে ভেবেছিলাম সেসব দিয়ে লড়বে, সে যদি মাঝপথে বিক্রি হয়ে যায়, ধাক্কা কেন হবে না? সে খালি আমাদের কাছে কেন, আমার বিশ্বাস ওর পরিবারের কাছে একটা ধাক্কা। কিন্তু এরকম হয়, কিন্তু মানে একজন চলে গেলে আরো 100 জন তৈরি হয়, নতুন লড়াই থেকে আরো অনেক কমরেড তৈরি হয়। মানে প্রতিকুর ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিল, সে কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে, আর অভিষেক প্রার্থী হয়েছিল মমতা ব্যানার্জির ভাইপো হিসেবে। সুতরাং মমতা ব্যানার্জির নতুন করে হয়তো ভাইপো জন্মাবে না, কিন্তু লড়াই থেকে আমাদের আরো শয়ে শয়ে কর্মী জন্মাবে। অসংখ্য ধন্যবাদ। শতরূপ ঘোষ পরিষ্কার জানালেন প্রতিকুর চলে যাওয়াতে বামেদের কোনো অসুবিধা হবে না, এবং মোহাম্মদ সেলিম একদম লাইভ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের লাইভে ঘোষণা করলেন কমিটির সিদ্ধান্ত, বহিষ্কৃত প্রতিকুর রহমান। আপনারা জানেন, প্রতিকুর আমাকে ইন্টারভিউতে বলেছিলেন বহিষ্কার করলে করুক, যা হওয়ার তা হবে, দেখে নেব, এই সংক্রান্ত একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। এবং আজকে আমতলা সবাই যখন অভিষেক ব্যানার্জির মঞ্চে প্রতিকুর রহমান কার্যত তৃণমূলে যোগদান করলেন অফিসিয়ালি, সরকারিভাবে, তখন মিনিট 5-এর মধ্যে মোহাম্মদ সেলিম মিটিং ছেড়ে, গুরুত্বপূর্ণ রাজ্য কমিটির বৈঠক ছেড়ে নিচে নেমে এলেন এবং পরিষ্কার বললেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিকুর রহমান আজকে থেকে সিপিএম বামেদের বহিষ্কৃত এক নেতা। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। শতরূপ ঘোষ যদিও বলছেন কোনো প্রভাব বিধানসভা নির্বাচনে পড়বে না, সহকর্মীকে হারিয়ে আবেগতাড়িত, কিন্তু আলটিমেটলি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এসএফআই এর প্রাক্তন সভাপতি প্রতিকুর রহমান বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কি হবেন না তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল। তবে সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে 2026 নির্বাচনের দামামা কিন্তু 100% বেজে গেল আজকের এই যোগদানে, তা কিন্তু স্পষ্ট। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।